Garemo che pone l'uomo e il
কৰি দিয়া, মুক্ত কৰি দিয়া মোক। মুক্তি মই অবশ্য দিম, কিন্তু তার আগতে তুমি মোর বশ্যতা স্বীকার করিবে। কি কলি তই? মই তোৰ বশ্যতা স্বীকাৰ কৰিব লাগে? মোৰ অনুমানে সত্য হল। ৰাজ্যৰ লোভত হিতাহিত জ্ঞান হেৰুৱাই অন্যায়ভাৱে মোক কৰিলি বন্ধন। ঠিক ঠিক তোৰ ৰাজভক্তি, হত ধিক তোৰ উগ্ৰসেন নাম। এতিয়াও দিওঁ তোক মই সেইটো উপদেশ, মুক্ত কৰি দে মোক, অন্যথা নহব কল্যাণ। কল্যাণ অকল্যাণৰ প্ৰশ্ন নাই ৰাজা। যুক্তি তর্ক ধর্ম আদি উগ্র ফেলে নকরে বিষয়। মুখ লাগে কেবল অবন্তীর রাজ সিংহাসন। অনর্ঘ দিছু রাজা, ও আমার বশ্যতা করিব স্বীকার। যদি বশ্যতা স্বীকার করা, তেন্তে অবশ্যই মুক্তি দিন তোমার। নতু কে করবি কুলাঙ্গার? কৃষ্ণ ভক্তিরে তোর ক্ষীরচ্ছেদ করি। এতিয়াও দেখিছো তোর দক্ষ সুন্দর ক্ষন্তেক অপেক্ষা কর, দেখা যাব তোর শক্তি কিমান। ভাই প্রমত্ত, এই দাম্ভিক রাজাকে লই যাওয়া রাখা গই অন্ধকার কারা। আর কোনা ভাই, প্রত্যেক দিনে এক নতুন নতুন শাস্তির বিধান করে অগ্রসেনর পছন্দ হস্তির কথা করাবাই স্মরণ। কালী নয় প্রাতঃ অবন্তীর রাজ সিংহাসনময় করি আর ঘন। এই দাম্ভিক রাজনের শাস্তির ভয় রার করিম বিধান। ভাল দাদা, অখণ্ড ভুল কৰিছ উগ্ৰসেন, ভুল কৰিছ। তই যি ভুল কৰিছ তাৰ ফল এদিন নহয় এদিন পাবই লাগিব। তই এদিন নহয় এদিন পাবই লাগিব। আনন্দতা যাই মন প্রাণ হয়েছে পুলকিত। অবন্তীর এক সত্যি রাজা দৈম্যত ছিলেন আজি উগ্রসেনের খাতে ফুল প্রধান। কালির প্রাত হতে ময় অবন্তীর রাজ সিংহাসন করি আর সম্ময় অবন্তীর রাজেশ্বর সম্ময় অবন্তী রাজ্যর রাজেশ্বর সম্ময় অবন্তী রাজ্যর রাজেশ্বর। এই বন্দী হলত রাজ সম্মানের রাজ হিংসন ভোগ করবি। অপেক্ষা করি আছে। মহারাজ বন্দী আছে অন্ধকার কারাগারে। হায় তুমি বোলে দয়াৰ সাগৰ, সকলোৱে তোমাক দয়াময় বুলি কয়। সঁচাই যদি তুমি দয়াময় কোৱা, তেন্তে কিয় আজি এই দৈন্যক্ষেনৰ প্ৰতি হৈছা এনে নিৰ্দয়ী? পত্নী পুত্ৰ সহিতে কিয়
কিয় এনে যন্ত্ৰণা ভোগাইছা? যে সত্যবানৰ মুখমণ্ডলৰ উজ্জ্বলতাই চন্দ্ৰৰ উজ্জ্বলতাকো ম্লান কৰিছিল, যি সত্যবানে ৰাজকাৰেঙৰ সোণৰ সজ্জাত শয়ন কৰিছিল, সেই সত্যবানে আজি অনাহাৰে অনিদ্ৰায় দিন নিয়াইছে এই অন্ধকাৰ পোতাশালে। কিয় কি পৰীক্ষা কৰিছা প্ৰভু, কি পৰীক্ষা কৰিছা? ৰাণী, এই অন্ধকাৰ পোতাশালৰ পৰা ওলাই যোৱাৰ কোনো পথ নাই ৰাণী, কোনো পথ নাই। মই বৰ অস্থিৰ হৈ পৰিছো ৰাণী, মই বৰ অস্থিৰ হৈ পৰিছো ৰাণী, মই বৰ অস্থিৰ হৈ পৰিছো। ধৈৰ্য ধৰক না ৰাণী, অধৈৰ্য নহব। এই বিপদৰ সময়ত ভগৱানেই হৈছে আমাৰ একমাত্ৰ সহায়। গতিকে আপুনি ভগৱানৰ নাম লওক, কি জানিবা তেওঁৰ আমাৰ প্ৰতি সন্তুষ্ট হৈ। এৰা ৰাণী, ঠিকেই কৈছা তুমি। ভগৱানৰ বাদে আমাক উদ্ধাৰ কৰোতা কোনো নাই। ভগৱান, কিন্তু কিয় ৰাণী, কিন্তু কিয় জীৱ দৈন্যতখেনে অহৰ্নিশে ভগৱানক এই কৰিছে চিন্তা, সেই দৈন্যতখেনক কিয় আজি এনে জীৱন কৰিছে প্ৰদান? এয়াই নেকি ৰাণী, এয়াই নেকি মোৰ প্ৰতি দয়া মই ভগৱানৰ যোগ্য প্ৰতিদান? ৰাণী, ভগৱান দয়াময় নহয়, ভগৱান দয়াশীল নহয়, তেওঁ নিৰ্দয়ী, তেওঁ নিষ্ঠুৰ, তেওঁ কৰোণাহীন ৰাণী, তেওঁ কৰোণাহীন। ধৈৰ্য ধৰক, অধৈৰ্য নহব। এই বিপদৰ সময়ত ধৈৰ্য ধৰাজনেই হৈছে জ্ঞানীজনৰ কাম। দয়া মায়াহীন উগ্ৰহেন তোৰ বাৰু অলপো দয়া নাই দে। নামানক বুলিও তই মোৰ পুণ্যকে ক্ষমা নকৰিলি। দয়া নাই, ক্ষমা নাই ৰাণী, উগ্ৰসেনৰ পাখান কি দয়া। বিহ গছৰ পুলি সৰুতে অভালি পেলোৱাটো মোৰ একমাত্ৰ প্ৰধান লক্ষ্য। দাম্ভিক ৰাজন, দৰ্পচ্ছন্ন হৈছিলে তোমাৰ। পুনৰ সুধিছো, কোৱা তুমি মোৰ বশ্যতা কৰিবা স্বীকাৰ? স্তব্ধ নৰপশু, তই মোক মহাৰাজ বুলি নকৰিবি সম্বোধন। হয় নহয়, মই তোৰ ৰাজন। যি দৈন্যতখেনৰ অনুগ্ৰহতা যি তই যুৱ অৱস্থা লাভ কৰিলি, সেই দৈন্যতখেনে তোৰ বশ্যতা স্বীকাৰ কৰিব লাগে? অসম্ভৱিত। যদি এই বন্দিত্বৰ পৰা মুক্তি পালোহেঁতেন, তেতিয়া তুমি কি কৰিলাহেঁতেন? তোৰ সেয়া ছেদ কৰি চিগাল কুকুৰক ভক্ষণ কৰালোহেঁতেন। তেতিয়াও দেখিছো তোৰ দৰ্পচ্ছন্ন হোৱা নাই। খন্তেক অপেক্ষা কৰ, দেখা যাব তোৰ শক্তি কিমান। তোৰ দৰ্পচ্ছন্ন কৰিবৰ বাবে দৰ্পহাৰী ৰূপে আবিৰ্ভাৱে অগ্ৰসেনৰ। আজ্ঞা কৰক মহাৰাজ। এই পাপাত্মাহঁতক লোহাৰ শিকলি লগাই কাৰাগাৰৰ পৰা বাহিৰলৈ উলিয়াই মহাৰাজ। আৰু তাৰ পত্নী পুত্ৰৰ সন্মুখত দুই চক্ষু বাহিৰ কৰি দে। মহাৰাজ
কি করা কোতোয়াল কি করা তোমার শিরপুঞ্জ মহারাজক এনে হাস্তি দিবা সেনাপতি পিতাক তুমি এনে শাস্তি নিদিবা কিয় আমাক এনে শাস্তি দিব খুজিছা আমাৰ দুখ কি আমাক মুক্তি দিয়া সেনাপতি মুক্তি দিয়া মুক্তি শির শির মুক্তি দিন তাহাকে এই পর্যন্ত তোমার দৃষ্টি হত্যি কাঢ়িল না ওনার খুদিস তোমাক পরিবারে তুমি মোর বাচ্চতা শিকার মূর্খ মোর জীবন তিল তিল কৈ শাস্তি ভুগি শেষ হৈ যাও তথাপিতো তোৰ দৰে পদলেখনকাৰীয়ে তাৰ বশ্যতা মই স্বীকাৰ নকৰো 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 কতোয়াল মহারাজ কি সায়স কি সায়স শীঘ্রতই তোর কার্য সমাধা কর হল মহারাজ এই মুহূর্ততে আপনারা দেখে করিম পালন শিরপুঞ্জ মহারাজক ক্ষমা করা সায়স এই সায়স কতোয়াল নাই নাই তোর দ্বারা এই কার্য নহয় সম্ভব দে 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 মুক্ত তীক্ষ্ণ অফিস মহারাজ আই আই প্রমত্ত আমি আর হত্যমান তুমি ইয়ার পর আতরাই লই হল দাদা মহারাজক ক্ষমা করা মই তোমার চরণ ধরিছো মহারাজক ক্ষমা করা এই সায়স ভাই লই যাই হত কতরাই ৰাণী তুমি এটা অযুক্তৰ চৰণত পৰি মোক অসন্মান নকৰিবা এটা পাখণ্ড এটা নৰপিশা অজ্ঞখেন পাখণ্ড অজ্ঞখেন নরপিশাচ অজ্ঞখেন পাখণ্ড অজ্ঞখেন নরপিশাচ অজ্ঞখেন পাখণ্ড অজ্ঞখেন নরপিশাচ অগ্ৰসেন ভক্কর তার প্রতিভন অগ্ৰসেন ইমান যন্ত্ৰণা ভোগাইছা প্ৰভু ইমান যন্ত্ৰণা ভোগাইছা দিয়া প্ৰভু মোক যিমান পৰা ইমান শাস্তি দিয়া মই তোমাৰ নাম লৈ সহ্য কৰি যাম বাচা ৰাণী তোমালোকে বেজাৰ নকৰিবা তোমালোক স্থিৰ হোৱা ভগৱানে আমাক কৰিব সহায় অসহ্য তোমার দয়া হয় না বসে কিয় কলঙ্ক আনিলা ব্ৰহ্মিক ৰাজা এতিয়াও সুধিছো তোমাক
করিবানে তুমি মোর বশ্যতা স্বীকার। মুখ বধ কর মূর্খ মুখ। তথাপি তো তোর বশ্যতাময় স্বীকার নকরো। দাদা খণ্ডরে দিয়াও দর্বচন্ন হওয়া নাই। আজ্ঞা দিয়া দাদা, এই মুহূর্ততে পাখণ্ডকে বধ করো। বলো হে পা কি করা প্রবন্ধ, কি করা মহারাজ, ক্ষমা এই পাখণ্ড হতো এদের বধ করলেই হতো উপযুক্ত শাস্তির না হয় বিধান। আর পরিবর্তেই হতো পরিবর্তে দাদা রাজ্যর পড়া কুবাই বাহির করে দিয়া। রাজ্যর পড়া কুবাই বাহির করে দিয়া। রাজ্যর পড়া কুবাই বাহির করে দিয়া। আমাক রাজ্যর পৰা বাহিৰ কৰি নিদিবা। অন্ধ স্বামী আৰু নাবালক পুত্ৰক লৈ মই বাৰু কলৈ যাম? আমাক ৰাজ্যৰ পৰা বাহিৰ কৰি নিদিবা। কোন যাব আই বনবাসী হয়? এইখন আমাৰ ৰাজ্য। কাৰ আদেশত ৰাজ্য ত্যাগ কৰিব লাগে? আমি কিয় যাম? ইয়ার দেখিস কম নয়। চাও বান্তু কাজে করে রক্ষা করে মোর খাদর। রানী, তোমালোকৰ এনে অৱস্থা কোনে কৰিলে? হে দয়াময়, তোমাৰ ভক্তক তুমি এনে কষ্ট কিয় দিছা প্ৰভু? দেউৰী মূৰ্খ উগ্ৰসেনে মহাৰাজৰ দুই চক্ষু কাঢ়ি জ্ঞাত নাথাকে আমাক ৰাজ্যৰ পৰা বাহিৰ কৰি দিছে। মই বাৰু অন্ধ স্বামী নাবালক পুত্ৰক লৈ কলৈ যাম? গতিকে এই বিপদৰ সময়ত আমাক ৰক্ষা কৰোতা কোনো নাই। আমাক ৰক্ষা কৰক দেউৰী, ৰক্ষা কৰক। প্ৰকৃততে যদি মই পিতাৰ পুত্ৰ হওঁ, তেন্তে উগ্ৰসেনৰ এই অত্যাচাৰৰ প্ৰতিশোধ এদিন নহয় এদিন মই লৈ হেৰিম। মাত্ৰ আপুনি আমাক এতিয়া এই বিপদৰ পৰা উদ্ধাৰ কৰক। দেৱৰ্ষি প্ৰণাম দেৱৰ্ষি। আজি মই তেনেই নিসহায়। আজি মোক সহায় কৰোতা কোনো নাই দেৱৰ্ষি। আজি মোক সহায় কৰোতা কোনো নাই। আপুনিয়ে আমার একমাত্র ভরসা। আমাক উদ্ধার করক দেৱৰ্ষি, আমাক উদ্ধার করক। বেজাৰ নকৰিব ৰাজু, মই তোমালোককে নিশ্চয় সহায় কৰিম। দেৱৰ্ষি বাছা সত্যবান,
দেবর্ষী পিতার বন্ধন মুক্ত করে দিয়া ভাল দেবর্ষী ৰাজু দেৱকী মই তোমালোকক এতিয়া নিৰাপদ স্থানলৈ লৈ যাম ৰাণী ৰজাক ভালদৰে ধৰি লোৱা হে দীনবন্ধু হৰি তুমি মহাৰাজ মহাৰাণী আৰু সত্যবানৰ প্ৰতি কৃপা কৰিবা প্ৰভু কৃপা কৰিবা ঈশ্বর